আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে, বলবীর বল উন্নতম অবশ্যই সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময়। স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়ার, কিন্তু দেশের অবস্থা যে অতীতের থেকেও খারাপ দিকে গড়াবে তা হয়তোবা কারোই ধারণা ছিল না। হত্যাকাণ্ড থেকে শুরু করে নারীদের উপর নির্মমভাবে নির্যাতন, যা কখনোই প্রত্যাশাময় ছিল না এই বাংলায়। দেশ সংস্কারের উদ্দেশ্যে ডাক্তার মোহাম্মদ ইউনূসের উপরে সম্পূর্ণ ভার প্রদান করা হয়েছে, কিন্তু তিনি যে দায়িত্ব নিতে পুরোপুরি ব্যর্থ তা এখন আর কারো বুঝতে বাকি নেই। যে কারণে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নেমেছে বিপ্লবী সেই ছাত্র জনতা। বাদ যাচ্ছে না শিল্পী সমিতিও। ছাত্র জনতার মতো করে একই রকম হুঙ্কার দিয়েছেন সুপারস্টার শাকিব খানও। 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারে বসানো হয় ডাক্তার মোহাম্মদ ইউনূসকে। প্রথম দিকে কিছুটা প্রশংসা কুড়ালেও সময়ের ব্যবধানে সেই সবটাই এখন ঘুচে যাচ্ছে। নতুন বছর আসার পর থেকে দেশের মধ্যে যত প্রকার অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে মাদারীপুরের দিকে লক্ষ্য করলে গত 3 মাসেই প্রায় 3 ডজন খানেক মানুষ হত্যার শিকার হয়েছে। পাশাপাশি শিশু থেকে প্রাপ্তবয়স্ক নারীরাও বাদ পড়ছে না ধর্ষণের তালিকা থেকে। বিগত 1 মাসে প্রায় শতাধিক নারী এমন নির্যাতনের শিকার হয়েছেন। যদিও অনেকের দাবি বাজে পোশাকের কারণেই তাদের সঙ্গে এমন কর্মকাণ্ড ঘটছে। তাহলে পর্দাশীল সেই হাফিজি বোনের কি দোষ ছিল? এমন প্রশ্নই তোলা হচ্ছে নেটিজেনদের মাঝে। অন্যদিকে কিছু জনতার ভাষ্যমতে দেশের এমন অরাজকতা সৃষ্টি হবার পেছনে বড় হাত রয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনার। ছাত্র জনতার নাম খারাপ করতেই এমন সব কুকর্ম করে চলছে তারা। কিন্তু প্রশ্ন রয়েছে, ডাক্তার মোহাম্মদ ইউনূস তাহলে কি করছেন? দেশ সংস্কার থাক দূরের কথা, দেশের স্থিতিশীলতা ধরে রাখতেই ব্যর্থ হয়েছেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী থেকেও যেন না থাকার মতোই অবস্থা এখন, যে কারণে অনেকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে রাজপথে যুক্ত হয়েছেন। তাদের দাবি, যেই কাজটি আপনার পক্ষে সম্ভব নয় সেই দায়িত্ব কেন নিতে যাবেন? আর শাকিব খান তো বরাবরই দেশের ভালো চেয়েছেন, সেই একইভাবে এবারেও দেশের অরাজকতা বন্ধ করতে হুঙ্কার দিয়েছেন ইতোমধ্যেই।